আমার চেয়ে বড় সন্তান, আমার চেয়ে বড় দাতা। হায় হায়, যখনই বিমুখ হয় তখনই ডাকতে থাকে, উপমা দিয়া দিয়া বুঝাইতে থাকে। বিদায় আসেন, আসল জায়গায় চলে আসি। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অনেক সময় অল্প কথা মনে গাঁথতে পারলে যথেষ্ট হয়ে যায়। আমি হাদিস থেকে একটা উদাহরণ দিতেছি। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল ছিল নাম। এত বড় বদমাস ছিল যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, টাকার বিনিময়ে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি রেডি হয়ে আসতেছি। আয়সা দেখে সে এক কোনায় বসে কাঁদতেছে, জারো কাতার। তো কিফিল বলতেছিল তোকে তো বিনা জোর করে নিয়ে আসি নাই, কাঁদিস কেন? তো বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, যার কারণে আমি তোর হাতে ধরা দিছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এইটাই তোকে বলতেছি কেন কাঁদি। কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটা বলতে দেরি, কিফিলের দিল ফেড়া যেতে দেরি করে না। বলছে বোন তোর গায়ে হাত দিব না, প্রয়োজনের খাতিরে তোকে টাকার থৈলি হাতে দিয়া, বলছে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ তোর কাছে করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বইলা দে। হাত দুটা উঠায় আল্লাহকে বইলা দে। কিতাবে লেখা আছে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অল্প কথাই যথেষ্ট হবে যদি দিলে গাইথা নিতে পারি। আমার কথা শুরু ছিল মানুষ যেখানে মানুষ হিসাবে অস্তিত্ব নেক না কেন, নিতে দেরি, যাত্রা চলমান হতে দেরি নাই। ওই আল্লাহর কাছে ফিরা যাব যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। কিন্তু চিন্তার বিষয়, প্রত্যেকের চিন্তার বিষয়, যে আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যাব, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু আমি প্রস্তুত, আমার প্রস্তুতি কতটুকু, এই সফরের জন্য আমার প্রস্তুতি কতটুকু, আল্লাহর সাক্ষাতের জন্য আমার প্রস্তুতি কতটুকু। ওইখানে তো প্রস্তুতি চলবে, আর কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে একটা দুটা আপনাকে আমি দেখাই। আমাদের নবীজির হাতের ছোঁয়া যার উপরে লাগছে, যার উপরে পিঠের ছোঁয়া খেজুর গাছে লাগছে, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। হাদিসে পাওয়া যায়, বুখারীতে আছে। খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই যে আমাকে বঞ্চিত কেন করলেন। আল্লাহর রসুল দাঁড়ায়া খুতবা দিতেন খেজুর গাছের ট্যাক লাগায়া। একটু আরামের জন্য মেম্বার বানানো হয়েছে যে একটু বৈশা খুতবা দিবে আরামে, উম্মতের জন্য, সাহাবায়ে কেরামকে বুঝাবে, আমাদের জন্য কিছু রেখা যাবে। তো বা নিচে নাইমা খেজুর গাছকে সান্ত্বনা দিছেন, তারপরে ঠান্ডা হয়েছে, এর আগে হয় নাই। তাও জান্নাতের সান্ত্বনা, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মন বড়া খাবো। যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat আছে, আল্লাহর রাসূল ওনার দস্তরখানে খায়া শুধু হাত মুছছেন, জীবনভর উনি দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই, উনি আগুন দিয়া পরিষ্কার করতেন। দস্তরখান একটা সুতা খাওয়ার ক্ষমতা ছিল না। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না। যার ইশারা পাইলে ভাগ্য খোলে, গুইসাবের ভাগ্য খুলে গেছে শুধু ইশারা পায়া। জীবিত না, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। মৃত্যু, মরা, মরন্ত গুইসাব মারা গেছে, ওই গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছে আইয়ুহা দাব, বলতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই।
পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। কিয়ামত পর্যন্ত আমি হাদিসে লিপিবদ্ধ থাকবো। ওলামা পড়বে, পড়াবে, মানুষের সামনে উপমা পেশ করবে, আমার আলোচনা খুব হইতে থাকবে, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল বলতে, এত সুন্দর আরবি বলিস, তোকে কিছু জিজ্ঞাসা করব, কিছু জিজ্ঞাসা করব। তো বলছে জিজ্ঞাসা করেন। বলছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ও মেরে আজিজ, সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না, সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না। গুই সাপ চিনলো, বুঝলো, কিন্তু আজকে সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না, যে সৃষ্টির সেরা, যাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যার মাথায় মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সারা দুনিয়ার মানুষের কথা তো বাদেই দিলাম, শ্রেষ্ঠ উম্মত বুঝলো না, যাদের মাথায় দুইটা মুকুট বসানো। একটা তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মুকুট। দ্বিতীয় মুকুট হলো, দ্বিতীয় মুকুট হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। দ্বিতীয় মুকুটও আমাদের মাথায় বসানো। ওই উম্মত আজকে বোঝে না। কই সব তো বুঝলো, কিন্তু উম্মতের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বোঝে না, উচ্চ শ্রেণীও বোঝে না, নিম্ন শ্রেণীও বোঝে না, নারীও বোঝে না, পুরুষও বোঝে না, যুবকও বোঝে না, বৃদ্ধ বোঝে না। অথচ গুই সাপ বুঝলো। গুই সাপ চিৎকার দিয়া বলতেছে, চিনলো গুই সাপ। হায় 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 হায়, ওই উম্মত বুঝলো না যাদেরকে দুইবার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছে। কয়বার? আমাদেরকে দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আল্লাহ। একবার জন্ম লগ্নে খালাকতুহু বিয়াদিয়া, কুদরতি হাতে অস্তিত্ব দিছেন। আর একবার হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। বাছাই করা সর্বপ্রথম আমরা মানব জাতির ভিতর থেকে বাছাই করে রাখা দিয়েছেন বন্ধুর উম্মতের জন্য। আমরা আসছি সবাই শেষে, বাছাইকৃত সবার আগে। ওই উম্মত বুঝল না। কৈশব বলতেছে চিৎকার দিয়া, লিমান তাবুদ, ইবাদত কার করিস? কাফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, বল কুল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে, আজকে উম্মত রাসূল চিনে না। উত্তরবঙ্গের মানুষ রাগ হয়ে যায় না, উম্মত রসুল চিনে না। রসুল গুই সাপ চিনল, কিন্তু উম্মত চিনে না, রসুল চিনে না। কি পাইলাম রসুলের জন্য এটাও জানে না, কি পাবো এটাও জানে না, কি পাইতেছি এটাও জানে না। রব্বে কাবার কসম, যদি আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার না হতো, তাহলে এই 1500 বৎসর আমাদেরকে বাঁচতে দিতেন না। কোন উম্মতকে 1500 বৎসর আল্লাহ বাঁচতে দেন নাই, সমূলে ধ্বংস করে দিতেন। শুধু নবীজির সাথে ওয়াদা, আপনি থাকবেন আর আমি এদেরকে ধ্বংস করব। কি করে সম্ভব? নবীজি মদিনা মুনাওয়ারায় আছেন, রওজায়ে আতহারে আছেন। আমাদের নবী হায়াতুন নবী, কবরে জীবিত। ওইখানে যে সালাম দেয়, তার সালামের উত্তর দেন। যে রওজার সামনে দাঁড়ান, তাকে দেখেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? আধুনিক যুক্ত, এই জন্য নাও হইতে পারে, ঠিক না? আধুনিক যুক্ত, এই জন্য হয় না বিশ্বাস, ঠিক না? হ্যাঁ, অনেক সময় ছেলে যখন আধুনিক হয়ে যায়, তো বাপকে অফিসে যেতে দেয় না। বাবা, তোমার এলে আর পারলাম না, কত না করলাম, আমার অফিসে আইসো না, আমার ইজ্জতের ব্যাপার আছে, আমার ইজ্জতের ব্যাপার, কিন্তু তুমি পুরানা স্টাইলে চলে আসো আমার অফিসে। এরকম অভিযোগ বহুত সন্তানও করে, ঠিক না? হ্যাঁ, মাকে নিয়েও করে, মা তুমি পুরানি রয়ে গেলা। মা পুরান থাকবে নাকি, নতুন হবে নাকি?
মা তো মাই, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আজকের আমাদের শিক্ষিত সমাজ তো এটাই করে। আমাকে তো বুঝাইতে হবে না। যদি এটা না করতো তাহলে যেই মা, আমি আপনাদেরকে মনে উঠলো এই জন্য বলতেছি, দুটা কাহিনী বলবো, দুটা, একটা হাদিস থেকে, একটা চোখে দেখা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আমি মার ঋণ শোধ করতে চাই। বলে কিভাবে? মদিনার থেকে পিঠে উঠাবো, মক্কায় পায়ে হাইটা যাব, হজ করাবো পিঠে নিয়া, সম্পূর্ণ হজ করার পরে আবার পিঠে নিয়ে হাইটা মদিনায় নামায় দিব। তা আবু হুরায়রা হাসতেছে আর বলতেছে, বেটা একদিনের কষ্টের বিনিময় হবে না, দুধেরটা তো বাদই দিলাম। আমি একদিন উমরায় দেখতেছি এক যুবক, এখন চেয়ার পাওয়া যায়, চেয়ার, বেলটালা চেয়ার, চেয়ার বাচ্চাদের জন্য পাওয়া যায়, একটু বয়স্কদের জন্য পাওয়া যায়। তো যুবক পিঠের ভিতরে চেয়ার লাগায়া বেল্ট দিয়া বাবা মাকে বসায়া তওয়াফ করতেছে। তো আমি বলতেছি, তুই এই কষ্ট করিস কেন? প্রযুক্তির যুগে মক্কা শরীফে তো হুইল চেয়ার পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়। তো আমাকে হাসতেছে আর বলতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একটু তওয়াফ করা অনুভূতি, আমি একটু তওয়াফ করা, আরে তওয়াফের মাধ্যমে একটু অনুমতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে নিয়ে কি কষ্ট করছে। আজকে ওই মা বৃদ্ধাশ্রমে, ওই বাবা বৃদ্ধাশ্রমে। আমরা মাঝে মাঝে তো যাই, চোখে এখন আর পানি নাই, এখন শুধু রক্ত বাহির হয়। ওই মা, ওই বাবা বৃদ্ধাশ্রমে। আজকে আমাদের সমাজ যুবক যুবতী মা বাবার সাথে ধমক দিয়া কথা বলে, চোখ বড় বড় করে, নেটের টাকা শেষ হইতে দেরি, গলায় পাড়া দিয়ে আদায় করতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেটের জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না। প্রবাসে বাবা থাকে, অকথ্য ভাষায় গালি দিয়া মোটর সাইকেল আদায় করতে দেরি করে না। সত্য তো? রাখবেন না। হায় হায় হায়, নবী চিনে না। গুইসাবকে বলছিল, বল আমি কে? ওই উম্মত নবী চিনা, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। গুইসাবের কাহিনীর থেকে বলছে, মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন। আজকে উম্মত ওই নবীকে চিনে না, যে জীবন ভর যতদিন জীবিত ছিল চোখের পানি শুকান নাই, চোখের পানি লেখা রাখেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন, নয় ফ্যামিলি রেখা, কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থা, প্রত্যেকটা ঘর ক্ষুধার্তে জর্জরিত। হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত। ওই সময় কারো জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে দেখা রাখবে? কবর থেকে উঠবেন, ওনার আগে জমিনে কেউ উঠবে না। উঠেই চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, জিবরিল উঠায় নিয়ে আসবে, যাবে কবরে পর মারবে রওজায়ে আথারে, আর বলবে, কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। উনি উঠবেন, উঠেই বলবেন, আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় 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 হায়, দিল নাই আমাদের ভিতরে। কিয়ামতের মাঠে আল্লাহ দিবেন ওনাকে মাকামে মাহমুদ, কিন্তু বসবেন না, দাঁড়ায় থাকবেন হাত রেখা। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না কেন? বলে, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো, আমি বসবো না। বসলে উম্মতকে কে পানি পান করাবে? উম্মত আসতে দেরি, আমি ছুটে যেতে দেরি করবো না। বলছে, তারপর বসেন, তারপর বসেন। বলছে, না,
আমি মিজানের কাছে ছুটে যাব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, সালতোতা, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি দুনিয়াতেই আমাকে বইলা পাঠাইছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো। আপনি আমাকে আরো সে প্রতিশ্রুতি দিছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো ওইখানেই হাত উঠায় দিব। বলছে তারপর বসেন, বলছে তাও বসবো। আমি পুলসিরাতের কাছে ছুটে যাব, উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। আজকে উম্মত রসুল চিনে না, গুইসাব চিনে। গুইসাব বলতেছে আনতা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোন নবী রসুল নাই। যে দাবি করবে সে 22 নম্বর হবে, 22 নম্বর। 1 নম্বর না, আপনি সর্বশেষ রসুল, সর্বশেষ নবী। হায় হায়। তারপরে বলছে মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। এই জন্য আমি আসল প্রশ্নের জায়গায়, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, যাত্রী তো আমরা বটে, কিন্তু বাবা উচিত আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, ওই আখেরাতের জন্য প্রস্তুতি কতটুকু, কবরের জন্য কতটুকু, মৌতের জন্য কতটুকু, হাসরের জন্য কতটুকু। ওই দিন তো কেউ কারো কাজে আসবে না। যদি আসতো তো আল্লাহ রসুল মেয়েকে সামনে বসায় এই কথা কেন বলতেন? ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রিয় স্ত্রী, যার ঘর এখনো জান্নাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বসায় এই কথা বলতেন না, আয়েশা আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি আপনার কিছু করার ক্ষমতা রাখি না। চাচাকে নিজের হাতে কবরে নামায়া কোনোদিন এই চিৎকার দিতেন না, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য। কলেমা পড়তে বললাম পড়লেন না, ঠোঁট হেলাইতে বললাম হেলাইলেন না, চুপ থাকতে বললাম থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চললাম বইলা রু দিয়া দিলেন, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আসেন ভাবি, আজকে এই মুহূর্তের ভাবনা বড় কাজে দিবে, এই মুহূর্তে চিন্তা বড় কাজে দিবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি ভাবতে পারি, চিন্তা করতে পারি, হতে পারে আমি এক হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মত যদি ভাবতে ভাবতে এই পর্যন্ত পৌঁছতে পারে, ভাবতে ভাবতে শুধু চিন্তা করতে করতে, এই উম্মতে মুহাম্মাদি চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলো যে আমি বুঝি শেষ। হাদিসের শব্দের তর্জমা এরকমই, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি ধারণা করলে তুমি শেষ, ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার, আর তুমি ধারণা করলে তুমি জাহান্নামী হয়ে গেলে, তা আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, তোমার এই ধারণা আমার রেজার চাদরকে জাগায় থাকতে দেয় না, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাইকা নেই। আল্লাহ তো ইলাইকা গফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোমাকে ডুবায়া দেই। আর ছুটা আয়সা বলতে থাকি, লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়াজি আলসলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, এই জন্যই আমার নাম আজিজুল গফফার। আসেন ব্যবসায়ীদের এই সমাবেশ থেকে, সম্মেলন বলেন আর ওয়াজ বলেন, আজকে আমরা ভাবি যে আমার যাত্রা তো চলমান, যেই কোনো মুহূর্তে আমি গন্তব্যে পৌঁছতে পারি, মৃত্যু আমার দুয়ারে চলে আসতে পারে, কিন্তু আমি প্রস্তুতি কতটুকু নিলাম? ভাবতে রাজি? হ্যাঁ, প্রস্তুতি নিতে রাজি? কে কে নিতে রাজি দেখি? হ্যাঁ, নামান নামান। তাহলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো অতীত থেকে তওবা করতে হবে। রাজি তওবা করতে? কে কে রাজি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন। তাহলে হাত উঠাইয়া বলেন যে আল্লাহ তওবা করলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন।
নামান নামান নামান। এই উম্মতকে বেশি কিছু করার প্রয়োজন নেই। এই উম্মত বড় লাডলা উম্মত, বড় প্রিয় উম্মত, আল্লাহর বড় কাছের মানুষ, বড় প্রিয় উম্মত। একটা কথা যদি অনুভব করতে পারেন তাইলে বলি, কোরআনে আছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। তাহলে ভাবেন কতটুকু ভালোবাসে। এই উম্মতের জন্য বেশি প্রয়োজন নেই, এতটুকুই যদি এখন হয় যথেষ্ট আমি মনে করি। কেননা একের ভিতরে 100 আজকের থেকে যদি অঙ্গীকার করতে পারি যে 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না, অঙ্গীকার যে যেখানে থাকি ওইখানেই পড়ে নিব। হ্যাঁ, নামান নামান। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। বর্তমান যে ফিলিস্তিন নিয়ে চলতেছে, আমরা এটা আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের রাষ্ট্রীয়ভাবেও এটার প্রতিবাদ জানানো হয়েছে, এমনকি আমাদের সংসদ থেকে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। বহু দুনিয়ার মুসলিম দেশ কমই আছে, আমাদের দেশের পক্ষ থেকে হয়ে গেছে প্রতিবাদ, এখনো চলতেছে, চলতে থাকবে। প্রতিবাদ করব, এটাই আমাদের ইমানি দায়িত্ব, ঠিক না? আপনারা করছেন প্রতিবাদ না? সিরাজগঞ্জে হয় না প্রতিবাদ? ইসরায়েলের বিরুদ্ধে হয়েছে না? হ্যাঁ, শুধু প্রতিবাদ পর্যন্ত ক্ষান্ত না, আরো দুটা শিক্ষা আমাদের আল্লাহর পক্ষ থেকে আছে। যেমন প্রতিবাদ আছে, এমন আরো দুটা শিক্ষা আছে। একটা শিক্ষা হইলো আজকে 23তম দিন চলতেছে, না জানি 24তম দিন আজকে। এখন কিন্তু ফিলিস্তিনে রাত্র হয়ে গেছে, এখন 7টা বাজ 7, 3, 10, 8টা বাজতে চলছে, রাত্র হয়ে গেছে। গাজাতে এখন রাত্র, সূর্য ডুবে গেছে, আমাদের 3 ঘন্টা পরে। এরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা করণীয় আমাদের আছে। আমি এই মুসল্লি উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাদের পায়ে হাত রেখা বলবো, আরো দুটা করণীয় ছিল। একটা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কথা যদি মা বোনরা শুনে থাকে বা শুনতে থাকে, তাহলে মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, মা বোনদেরকে একটু বেশি বলবো, কেননা মা বোনরা পারে, ঘরের ভিতরে থাকে বিদায়। আজকের থেকে চলেন আমরা ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ব। পারবেন? হ্যাঁ, কেননা আমরা প্রতিবাদের পরে আর কিচ্ছু করতে পারি না, করা সম্ভব না আমাদের জন্য, সম্ভব না আমরা করতে পারি। 7 সমুদ্র 13 নদীর ওই পারে করবো তো করবো কি কইরা, বাধা বিপত্তি অনেক কিছু আছে। তাও রাষ্ট্রীয়ভাবে যতটুকু করা হয়েছে আমি মনে করি অনেক, কিন্তু আমাদের আরো একটা দপ্তর আছে, আরো একটা আমাদের স্থান আছে যেখানে আমরা আমাদের কপাল রেখা বলতে পারি। উনি হলেন আমাদের আল্লাহ। ওই আল্লাহকে আমরা কুদরতি পায়ে কপাল রেখা বলতে পারি, আল্লাহ প্রতিবাদ করার ছিল, আমরা প্রতিবাদ করছি, আর কিছু করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। মালিক, তোর কুদরতি পায়ে মাথা রাখলাম। ও মালিক, আমরা আবাবিলকে উঠতে দেখি, এটা কাজে লাগবে তো লাগবে কবে? মশা কাজে লাগবে তো লাগবে কবে? আমাদের মা বোনদের মাথার উকুন কাজে লাগবে তো লাগবে কবে? আল্লাহ উকুন তৈরি করছিলেন ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য। কোরআনে আছে আল কুম্মালা। হায়, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া বলি, বলবেন? হ্যাঁ, মা বোনদেরকে একটু বেশি বলবো, যদি পারে তাহলে ফিলিস্তিনের জন্য রোজা রাখেন, নফল রোজা। আর আল্লাহর কাছে রোজা রেখে হাত উঠায় বলেন, আল্লাহ আমাদের সব ক্ষমতা এতটুকুই, আমরা তোমার কাছে বলতে পারি। আর দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন, যেটা 14 দিন 24 দিন আগের থেকে করা উচিত ছিল। আর সদকাতু তারুদ্দুল বালা, যত বিপদই আসুক না কেন, সদকা সমস্ত বিপদকে ফিরাইয়া দেয়। এটাই আল্লাহ রসুলের শিক্ষা। আজকের থেকে আমরা ফিলিস্তিনের জন্য 1 টাকা সদকা করব।
হ্যাঁ পারবেন? কে কে পারবেন দেখি? 1 টাকা নামান নামান, আমি পদ্ধতি দেখাইতেছি। 10 দিনের জন্য 10 টাকা দিয়া দেন একবারে, 20 দিনের জন্য 20 টাকা দিয়া দেন একবারে, 30 দিনের জন্য 30 টাকা দিয়া দেন একবারে। 3টা 10 টাকার নোট দিলেই হবে, দিয়া দেন। গরিবের হাতে দিয়া দেন, নাহলে মক্তবে দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, দিয়া দেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ সদকা কিন্তু দিলাম, পাওয়ার কিন্তু দেখতে চাই। এইভাবেই বলেন না, আল্লাহ সদকা দিলাম, এটার পাওয়ার দেখতে চাই, পাওয়ার, শক্তি দেখতে চাই, শক্তি দেখতে চাই। হায় সারা দুনিয়ার মুসলমান যদি আজকেও সেজদায় পড়া যায়, 200 কোটি মানুষ এক রাত্র যদি চোখে পড়া যায় সেজদায়, আর যদি আল্লাহকে বলতে শুরু করে, আমার বিশ্বাস কালকে সূর্য নতুন খবর নিয়ে উঠবে। কিন্তু ইনশাআল্লাহ উঠবে, আজ হোক আর কাল হোক, হাদিস এটাই বলে উঠবে, একদিন উঠবে ইনশাআল্লাহ সূর্য। ওই খবর নিয়েই উঠবে যে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসলো, এই খবর নিয়েই সূর্য উঠবে। এর চেয়ে কঠিন কথা বলতেছি না, হাদিসে আছে। এর চেয়ে কঠিন শব্দ নিয়ে খবর নিয়েও উঠবে একদিন সূর্য দুনিয়ার বুকে ইনশাআল্লাহ। কেননা আমরা দেখতেছি মুসলমানের ভিতরে যে আগুন আর রক্তক্ষরণ হইতেছে, এটা একদিন ইনশাআল্লাহ গোলাপ হয়ে পড়বে। আজ হোক আর কাল হোক, কিন্তু একটু দেরি হইতেছে। এই জন্য এই 2টা কথা অবশ্যই করব আমরা ইনশাআল্লাহ। করবেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।